জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি পটল পোস্তর রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পটল আর পোস্ত, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে দুদিক দিয়ে একটু চিড়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে পটলগুলোতে আমি লবণ মাখিয়ে দেব। লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। ওভেনে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটু তেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পটলগুলো। সবকটা পটল আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব পটলগুলো। এবার আমি পটলের মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি পটলের মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। এবার পোস্তর উপরে আমি একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, দিয়ে পটলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি জল, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ফুটতে দেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।